হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে গেছি। উঠে সব টুকটাক কাজকর্ম সব হয়ে গেছে। এখন এখানে একটু কপি পাতা কেটে নিলাম। আজকে কপি পাতা বাটা হবে, বড় মেয়ে এনেছে। আর কি রান্নাবান্না করব দেখি। এদিকে কালকের অনেক খাবার রয়ে গেছে, সেগুলো এখনও সবই আছে, ভাত টাত সবই রয়েছে। সকালবেলা চা খেয়েছি, তোমার দাদাভাই আজকে চা করেছে। আজকে আমি একটু উঠতে দেরি হয়েছে, কারণ ভোরবেলা উঠেছিলাম, আমার গিয়ে শুয়ে পড়েছি। তা উঠতে দেরি হয়েছে, তা দাদাভাই চা করলো, খেলাম। খেয়ে দিয়ে তা এদিকে একটু মোবাইল ঘাঁটলাম। এটা তো মানে একটা অভ্যেস। ঘেটে ঘেটে কপি পাতাটা তো সব কেটে রাখলাম, রসুন ছাড়ালাম, ধুয়ে টুয়ে সব রেখেছি। এখন যাবো স্নানটা করে নেব, করে আবার পুজো দেওয়ার আছে। তারপর টুকটাক যা আছে রান্নাবান্না দেখি কি করা যায় আজকে। চলো, এদিকে পুজো দিয়ে এসে বসলাম, একটু গান চালিয়ে গান শুনছিলাম। আর এই পায়ের মধ্যে মলম লাগিয়ে একটু লাগালাম পায়ে মলমটা, কেননা মলমটা লাগিয়ে একটু বসে আছি। আর ওই দিকে তোমাদের দাদাভাই আবার কি এসে প্রস্তুতি করে নিয়েছে, দেখো, চলো দেখাচ্ছি। খুব যন্ত্রণা পা। আবার কি করছো? আবার কি বানাচ্ছ? আমি তো এখানে মলম লাগিয়ে বসেছিলাম, তুমি কি করছো? ও বাবা, কে ছ্যাঁক ছুঁক আওয়াজ হলো না তো? হ্যাঁ, কি করছো? কালকে তো মাংসটা ভালোই হয়েছিল। সৌজিৎ তো কিছুতেই বলতে পারছে না কাকে বলবে, কার রান্না ভালো। ছোট মেয়ে জিজ্ঞাসা করছে কার রান্না ভালো, মায়ের না বাবার, বল। কিছুতেই বলতে পারছে না। বলছে মারটা বললে, তুই যদি মায়ের বলিস তাহলে আজকে তোকে খেতে দেবো না এটা, আর বাবারটা বললে মাও তোকে খেতে করবে। এবার ও খুব চিন্তায় পড়ে গেছে। লাস্টেও বলছে রাতেরটা কি তোর বাবা ভালো করেছে না, আর দিনে তোর মা ভালো করে রান্না। মানে একদম পুরো বিপদে পড়ে গেছে। আলু ভাজা হচ্ছে, আলু ভাজা। হ্যালো, এই দেখো, দেখো 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 নুন দিচ্ছে। আলু চোখা বানাবো, তারপরে হলুদ দেবে। হলুদটা পরে? ও আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যালো, বলুন আপনি। হয়ে গেল? আমার তো ফিনিশিং। ওরে বাবা রে, আবার ধনিয়া পাতা দিয়েছে, ধনিয়া পাতা। আমাদের মূল্য আছে না গো, সেদিন তরকারি করে ফেললাম না, যা ছিল। কেন এটার মধ্যে আবার মূল্য দেবে নাকি? না, ওটা দিয়েই একবার তো ভাজলাম, কিন্তু তোমাদের জন্য ভাজলাম না আমি। না, সেটা বড় কথা না, আমি খাই সেটা। আমি ভাবলাম আলু, না না, মূলো আলাদা গোল গোল করে কেটে ভাজা করতাম সর্ষে ফোড়ন দিয়ে, হেভি লাগে। অনেক কাজের মানুষ, ভালোই রান্না জানে, আমাদের বলে না করতে হবে বলে, তাই তো? হ্যাঁ, ডাল ভাত, আলু ভাতে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু পটল তরকারি, এগুলো কোথায়? পটল আছে তো ফ্রিজে, অনেক পটল আছে। ডিমের ডালনা, আলু পোস্ত। না, চিকেনটাও তো ভালোই করেছো কালকে। ভাজা ধোয়া, যে ধুতে পারবে সে ভাজতেও পারবে, সেটাই। আর ভাজা হলে খাওয়ার লোক সেই 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 যেমন গন্ধ শুকে মৌমাছিরা সব এসে গেছে। সেই আমি, না না, মাংসটা ভালোই হয়েছিল কালকে। এখানে ভাত বাড়া হচ্ছে, দেখো, ছোট মেয়েও খেতে বসে গেছে। চা খেতে বসে গেছে, দেখো চা খাচ্ছে, দেখো চা। এটা আমার চা, এটা আমার মেয়ের চা। দাদাভাই আগেই চা খেয়ে নিচ্ছে, দেখো। রেডি হয়ে গেলাম, এবার যাচ্ছি অজয়দের বাড়িতে। একটু যাই, একটু গল্প করে আসি। সন্ধ্যে আরতি হচ্ছে আমাদের পাড়ায়।
এই যে অজয়দের বাড়িতে এসছি, এই যে অজয় মা বসে আছে, চপ মুড়ি খাচ্ছে, চপ মুড়ি খাচ্ছে। আর এই যে আমাকে শুধু খাইয়েই যাচ্ছে, একের পর এক খাইয়ে যাচ্ছে, আর নিজে মুড়ি নিয়ে বসেছে, চপ নিয়ে। এখন আর কিছু কথা বলতে পারবে না, মুখের মধ্যে মুড়ি অনেক ঢুকিয়ে নিয়েছে। চলে এসেছি অজয়দের বাড়িতে, এসে বসলাম, চা বিস্কুট খেলাম, না বিস্কুটটা খাইনি, চা খেলাম, তারপরে চপ খেলাম, এখন আবার ধোসা নিয়ে চলে এসছে, এই এখনটা খাবো। খাওয়া হয়ে গেল। দুপুরবেলা যে সেরকম খেতে পারিনি, ভালো লাগছিল না, শরীরটা কদিন থেকে আবার খারাপ লাগছে, জানি না কেন। এই যে অজয়দের বাড়িতে চলে এসেছি, টিফিন তো সব খেয়েছি, এখন রাতের খাবারও দিল, লুচি, সাদা আলুর চচ্চড়ি আর মিষ্টি। দেখো, এই দেখো ওইখানে ছোট মেয়ে, আর এই যে তোমাদের দাদা ভাইও খাচ্ছে। এখানটায় দেখো কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এক কোটা আদা দিয়ে দিয়েছি, রসুন আছে, আর একটু পেঁয়াজ কুচো সব দিয়ে এটা ভালো করে শুকনো খোলায় ভেজে নিলাম। আর এই যে এখানে কপি পাতা ধুয়ে টুয়ে রেখেছি, এটা বাটা করব, খেতে খুব সুন্দর লাগবে। কাঁচা লঙ্কা আছে, সব দিয়ে খুব টেস্টি হবে। তোমরা কারা কারা ভালোবাসো, খেতে পছন্দ করো, কমেন্ট করে জানিও। এখানে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিলাম, একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে একটু তরকারি করব। দেখো কপিটা আর সব রসুন সব পেস্ট করে নিয়েছি, আর এখানটায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আলু ডিমটাও সেদ্ধ হয়ে এসছে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে, দেখো আলু দিয়ে দেবো এর মধ্যে। এটা নিয়ে দেবো। এখানে পাতা বাটাটা দেখো হয়ে গেছে। এখানটা দেখো মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এখানে ডিমটা ভেজে রেখেছি, ডিমটাও দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম, দেখো
আজকে মেয়ের কিছু কাজ আছে ছিল, অর্ডার খাবারের, নিরামিষই অর্ডার ছিল, অনেক কিছুই হয়েছে। দেখো কি কি হয়েছে, এই দেখো, এই যে ফুলকপি রোস্ট, আর যে পনির কি গো এটা? পনির তরকারি আছে, আর সাটেটা তুলে রেখেছি কেউ এখন। ও, সাটেটা তুলে রেখেছে। আর এই যে এটা কুলচা, নান পুরি, আর এই যে মিষ্টি চাটনি নিয়ে খাচ্ছি। আর এখানে আমি সেই ডিম করেছি, ডিম। আর এই যে তোমার দাদাভাইও খাচ্ছে চাটনি দিয়ে। না, ও যত উল্টোপাল্টা খাওয়া, দেখো চাটনি দিয়ে খাচ্ছে। তা চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।